রাধাকৃষ্ণের রাসলীলা। এক পূর্ণিমার রাত। বৃন্দাবনের আকাশে চাঁদ ঝলমল করছে, যমুনার তীরে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। গোপীরা কৃষ্ণের বাঁশির সুর শুনে মোহিত হয়ে উঠলেন। সকল গোপীর মনে হল কৃষ্ণ যেন শুধুই তাকেই ডাকছেন। তারা সব কাজ ফেলে দৌড়ে এলেন যমুনার ধারে। সেখানে কৃষ্ণ তাদের স্বাগত জানালেন মৃদু হাসিতে। কিন্তু গোপীরা ভাবলেন, কৃষ্ণ তো একা, এত গোপীর ভালোবাসা কিভাবে পূর্ণ হবে? কৃষ্ণ তখন তার যোগশক্তি দিয়ে আশ্চর্য এক লীলা করলেন। তিনি প্রত্যেক গোপীর পাশে পৃথক পৃথক রূপে আবির্ভূত হলেন। প্রত্যেকে অনুভব করলেন, কৃষ্ণ কেবল তারই সঙ্গী। সেই রাতে শুরু হল অপূর্ব রাসলীলা। রাধাকৃষ্ণের পাশে আর অসংখ্য গোপী তাকে ঘিরে নৃত্য করলেন। চাঁদের আলো, ফুলের সুগন্ধ, যমুনার ঢেউ, সবই যেন ভগবানকে ঘিরে প্রেমের মহোৎসবের সাক্ষী হল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন। গোপীরা অনুভব করলেন সীমাহীন আনন্দ। এ লীলা প্রমাণ করল, ভক্ত যখন ভগবানের প্রেমে আত্মসমর্পণ করে, তখন ভগবান তার হৃদয়ে বিশেষ স্থান নেন। রাসলীলা তাই শুধু নৃত্য নয়, এটি ভক্তি, প্রেম ও আত্মসমর্পণের চিরন্তন প্রতীক।